তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে দিলেন, একে দিলেন না, সেটা আমার জানা মতে মুমিন। তিনি বললেন, আরে মুমিন বলো না, বলো মুসলিম। সাহাবী 3 বার রিপিট করলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যে তার তুমি মুমিন বলে সার্টিফিকেট দিচ্ছ, ওই লেভেলের না, সে মুসলিম, এদের পর্যন্ত ঠিক আছে। মুমিনটা একটু হাই লেভেলের, ওই হাই লেভেল এখন আসে নাই। তারপরে তিনি বললেন অবশ্য যে আমি কাউকে দেই, কখনো কাউকে দেই না, যাকে দেই না অনেক সময় এটা তার কল্যাণের কারণ হয়, কারণ দিলে তার ভিতরে সীমা লঙ্ঘন হবে। এই দেওয়া পাওয়ার কারণে মাল দৌলত তার হাতে গেলে অনেক সময় গুনাহ করে জাহান্নামে চলে যেতে পারে। এগুলো অনেক কনসিডারেশন আমার কাছে আসে, কাকে কখন দিতে হবে, কাকে কখন দিতে হবে না। এই জন্য আমি মাঝে মধ্যে কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি। তাহলে এই যে বেদুইন আসছিলেন, ওনারা মুসলিম বলেছিলেন, ওনাদের ওই লেভেল, যে লেভেল নয় ওই লেভেল দাবি করছিলেন। এই যে ওনারা মুনাফিক না অবশ্য, কিন্তু দুর্বল মুমিন। দুর্বল মুমিন আর মুনাফিকের মধ্যে বেশ কম আছে, যদিও অনেক কিছুদিন মিল আছে কোন কোন সময়, কিন্তু তারপরে একটা বেশ কম আছে। মুনাফিক হলো সে আসলে অন্তরে তার ঈমান নাই, ইসলামকে ঠিক মতো মানে না। কিন্তু দুর্বল মুমিন হলো যে অন্তরে ঈমানটা আছে কিন্তু আমলে ঠিক মতো করে না, হয়তো অলস, গাফেল, সিরিয়াসলি নেয় না, নামাজ কাজা করলো, হারাম ব্যবসা বাণিজ্য চলে গেল, কুফরি করা, আল্লাহ দিন সম্পর্কে কোনো বিতৃষ্ণা এগুলো নাই, কিন্তু অন্তরের মধ্যে দুর্বলতা, অনেক বেশি ইমানি দুর্বলতা, যার কারণে সে আমল ঠিকঠাক মতো করে না। এই হলো দুর্বল মুমিন, কাজে সে মুনাফিক নয়। কিন্তু আবার ওই কিছু লোকেরা যারা মুনাফিক, তারা বলতে আমরা মুসলিম। আল্লাহ তাআলা তাদের চরিত্র করে দিয়েছেন, ধরেই দিয়েছেন যে তোমরা মুখে ইসলামে দাবি করো, তোমাদের অন্তরে নাই, তোমরা আসলে কাফের। কিন্তু তারা মুসলিম দাবি করতো, মসজিদে এসে নামাজও করতো। এগুলো ছিল মুনাফিক। কাজে মুনাফিকে আর দুর্বল মুমিনের মধ্যে পার্থক্য আছে। এই বেদুইন গুলো মুনাফিক না, এই দূর পর্যন্ত তারা দুষ্টমি করেনি, কিন্তু তা ভালো করে বুঝে শুনে পারেনি, খুব হাই লেভেলটা দাবি করে বসেছিল। এই জন্য ওনারা আসলে দুর্বল মুমিন পর্যায়ে ছিলেন। আল্লাহ তাআলা নসিহত করতে চাইলেন তারা যেন এই দুর্বলতা কাটিয়ে পরিপূর্ণ ভালো একটা লেভেল অ্যাচিভ করেন। ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা ইসলাম কবুল করেছি, এদের পর্যন্তই থাকো। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ঈমানদারদের যে গুণগুলা বললেন, সেই গুণগুলা মধ্যে হলো লাম ইয়ারতাবু, আল্লাহ এবং তার রাসূলের কথাকে এমন ভাবে ইয়াকিন করে, মজবুত করে ধরে, কোনো ধরনের শোভা সন্দেহ করে না। তারা সেটাকে ইয়াকিন করার পাশাপাশি ভালো করে আমলও করে। এতে হলো আসল ঈমানের লক্ষণ, যে তোমরা এই লেভেলে আসো। আল্লাহ এবং আল্লাহ নবী কি বললেন এটাকে ধরো, মজবুত করে, আর আমল করো খুব ইখলাসের সাথে, মজবুত করে ধরো, শোভা সন্দেহের মধ্যে পড়ো না। সুম্মা লাম ইয়ারতাবু, তারা কখনো সন্দেহের মধ্যে থাকে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তার আরো কাজ আছে। ভালো মুমিন হতে হলে আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে জিহাদ করে, তারা ওই যোগ্যতা অর্জন করো। সাহাবীরা যারা ভালো মানে সাহাবী ছিলেন, জিহাদে যান নাই এরকম কি ওই সময় পাওয়া গেছে? দুই ধরনের লোক মুসলমান হয়ে জিহাদে যাবে না। এক ধরনের লোক হলো হয়তো রোগী, অসুস্থ, তার জন্য পারমিশন আছে। আর আরেক ধরনের আরেক ধরনের মুসলমান, বোঝা গেল আসলে মুসলমান না, সে মুনাফিক। কারণ মুসলমান হবে আর জিহাদে যাবে না, এইটা তখন কোন হয়তো রোগী, অসুস্থ, তার জন্য পারমিশন আছে। আর আরেক ধরনের আরেক ধরনের মুসলমান, বোঝা গেল আসলে মুসলমান না, সে মুনাফিক। কারণ মুসলমান হবে আর জিহাদে যাবে না, এইটা তখন কোন সুযোগ ছিল না। তা আল্লাহ তাআলা বলে দিলেন যে যদি ভালো মুমিন হতে চাও, আরো কাজ বাকি আছে, জিহাদ করা লাগবে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যিকার সত্যবাদী। এদের কথা, এদের দাবি সত্য, এরা আসলে মুমিন, এটা বোঝা গেছে, এদের দাবি ঠিক। আর যারা জিহাদ পর্যন্ত আগায় নাই, তাদের দাবি ঠিক না। এরপরে কিছু লোক আবার এমন আছে যে আল্লাহ নবীর কাছে এসে বললে যে আমরা যে ইসলাম কবুল করে ফেলছি, আমাদেরকে বেশ কিছু দেন, তারপরে আমরা আপনার সঙ্গে, এক কবিলা ছিল বনি আসাদ, তাদের লোকেরা সবাই একটু বেদুই টাইপের, মানে বাদবী টাইপের লোকই, তারা
এসে বললো যে আমরা তো ঈমান কবুল করে ফেলছি, কুরাইশরা আপনার সঙ্গে অনেক যুদ্ধ করছে, আপনারা অনেক কষ্ট দিছে, আমরা তো আপনার ঈমান কবুল করে ফেলছি, কোনো যুদ্ধও করি নাই, আপনাদের কষ্ট দেয়নি, আমাদেরকে বেশি করে দেন। তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আপনি বলে দেন, তোমরা আল্লাহ তাআলাকে কি শিখাইতে চাও? তোমরা কদ্দুর মজবুত মুসলমান আছো, আল্লাহকে শিখাও। এটা আল্লাহ ভালো করে জানেন তোমাদের দিনের পরিমাণ কদ্দুর আছে, ঈমান কদ্দুর মজবুত আছে, ভালো করে দিনের ভিতরে তো এখনো ঢুকে নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে তো এখনো দাখিলই হওয়া নাই, ঈমান তো এখনো তলতলায়, মান দুর্বল পর্যায়ে আছে। তোমরা আল্লাহ নবীকে আসি বলো তোমরা খুব ভালো পাকাপোক্ত মুসলমান হয়ে গেছো, ঈমান খুব মজবুত হয়ে গেছে। আল্লাহ তো ভালো করেই জানেন, তিনি আকাশ জমিনে কোথায় কি আছে সবগুলোর খবর রাখেন, শুধু তোমাদের খবর রাখেন না, সমস্ত মাখলুকের খবর তিনি রাখেন। কাজে দাবি করে আল্লাহর ব্যাপারে আল্লাহকে তো ধোঁকা দিতে পারবে না, আল্লাহকে ঠকাতে পারবে না, আল্লাহকে বুঝ দিয়ে দিতে পারবে না। আল্লাহ নবীকে খুব তোমরা দাবি দেওয়া দিয়া বুঝ দিয়ে দিতে পারবা, কিন্তু আমাকে বুঝ দিতে পারবে না। কাজে খবরদার, ইসলাম কবুল করেছ, রাইট মানে সঠিক প্র্যাকটিসে সঠিক মানে চলে আসো। এরপরে আল্লাহ তাআলা আরো কি বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। তারা আপনাকে খুব ইহসান করে, বলে যে দেখেন আপনাকে খুব সাইবার তারা করছে, এটা প্রমাণ করছে, আমরা ইসলাম কবুল করে ফেলছি, আপনাদের আমরা খুব সাহায্য করে ফেলছি, মানে ইসলাম কবুল করে আপনাদের খুব সাহায্য করছে, তারা আপনার খুব হেল্প করে ফেলেছে। এই ইসলাম কবুল করে আপনার কি উপকার তারা করবো? বালিল্লাহু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি বলে দেন তাদেরকে, খবরদার ইসলাম কবুল করছো আর সেটার বাহাদুরি আমার কাছে ঝাড়ো, সেটা দিয়ে আমার খোঁটা দাও, সেটা দিয়ে আমার কি একটা সেবার করছে বলে তোমরা একটু মানে ক্লেম করো, খবরদার এই কাজ কখনো করবা না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরঞ্চ আল্লাহ তোমাদেরকে সেবার করেছেন, আন হাদাকুম লিল ঈমান, যে ঈমানের তৌফিক দিয়েছেন। আসলে আল্লাহই তো তোমাদেরকে ফেভার করলেন, তোমরা আল্লাহর কি ফেভার করলা? আল্লাহ নবী কি ফেভার করলা? ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে এটাই তোমাদের বোঝা দরকার ছিল। হায়রে, দুনিয়ার মানুষ কুফরির মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত আছে। আরবের মুশরিকরা নিজের হাতে পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সিজদা করে, সেখান থেকে উদ্ধার করে তোমাদেরকে আল্লাহ সৃষ্টিকর্তার সামনে ইবাদতের এই সুন্দর দিন ঈমান তোমাদেরকে উপহার দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, এই নবী পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, তোমাদেরকে শিরক থেকে উদ্ধার করার জন্য তিনি দাওয়াত দিলেন, তোমরা কবুল করলা। তোমরা মনে করো ওনার খুব ফেভার করে ফেলেছ, এটা কি ওনার উপকার হবে না তোমাদের উপকার হবে? আল্লাহ তাআলা তাদেরকে ভালো করে বুঝাইতে চাচ্ছেন, তাতে বোঝা গেল তাদের দিনের বুঝ কমতি আসে। এই জন্য আল্লাহ তাআলা বুঝান যে দেখো, আল্লাহ শুকর আদায় করো যে তিনি তোমাদেরকে এই দিনের নিয়ামত দান করেছেন। এই জন্য কেউ যখন দিনের কোনো কাজ করেন, এমনকি দিনের ভালো খেদমত করেন, আপনি ইসলামের অনেক দাওয়াতি কাজ করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, আপনি ওয়াজ করেন, আপনি দার্স দেন, আপনি তাফসীর করেন, আপনি আলেম হয়েছেন, আপনি দাওয়া ইলাল্লাহর কাজ করেন, আপনি ইসলামী সংগঠনের কাজ করেন, আপনি দাওয়াতি দ্বীনের কাজ করেন, আপনি মনে করেন আমি অনেক কাজ করতেছি আল্লাহর জন্য, আপনি বিভিন্ন জায়গায় হয়তো এটার খুব তুলনা দেন যে আপনি অনেক কিছু করে ফেলতেছেন। আসলে এরকম কিছু দাবি করার সুযোগ আছে, এগুলো খোটা দেওয়ার জিনিস আছে, যে আমি এত কাজ করলাম, আমার মূল্যায়ন করা হয় না, আমার 1 পয়সা দাম দেওয়া হয় না, এত কিছু করে ফেললাম। অনেকে মাঝে মধ্যে এগুলো খোটা দিয়ে বসেন, এটা নিজের আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। বরঞ্চ সত্যিকার দিনদার লোক বলবে, হায়রে আমার আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ সেবা করলেন, তিনি আমাকে দিনের কাজের জন্য তৌফিক দিলেন, দিনের খেদমত করা আমার নসিবে লিখলেন, আমাকে তাদের অন্তর্ভুক্ত করলেন যারা ভালো কাজগুলো করে। আল্লাহ মাবুদ মেহেরবানি করে না করলে আমার পক্ষে এই কাজটা করা কি সম্ভব হতো? তো কাজেই সত্যিকার মুসলমান আল্লাহ তাআলার প্রতি যত কাজ করবে দিনের জন্য, তত আল্লাহর প্রতি শুকরগুজার হবে যে মাবুদ তুমি আমাকে তৌফিক দিয়েছ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলার শুকর, প্রশংসা যে তিনি আমাকে এই সুন্দর দিনের কাজে, ঈমানের কাজে, ইসলামের কাজে আমাকে তিনি তৌফিক দিলেন।
হেদায়েত দিয়ে দিলেন। তা না হলে আমি নিজে এই রাস্তাকে খুঁজে বের করতে পারতাম না। আমার নিজের পক্ষে এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসা সম্ভব হতো না। আমার মেহেরবানি করে আল্লাহ আমাকে ভালো কাজের তৌফিক দিয়েছেন। তো মুসলমান কখনোই ইহসান করবে না, সেবার দেখাবে না আমি এরকম করেছি, তো এত সময় দিয়েছি, এত কিছু করে ফেলেছি, আমি মসজিদ বানিয়ে দিয়েছি, আমি এত লোককে দাওয়াত দিয়েছি। এগুলো শোনানো, এগুলার বড়াই করা